হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতো ট্রান্সপারেন্ট পেঁপের চাটনি বানাবো। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। এর অর্ধেকটা আমি ব্যবহার করব, পুরো পেঁপেটা আমার লাগবে না। আপনাদের কাছে ছোট পেঁপে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি পেঁপেটাকে মাঝখান দিয়ে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে আমার পেঁপেটার ভেতরটা একটু লালচে মতো হয়ে গেছিলো। কচি পেঁপে হলে বেশি ভালো হয়, কিন্তু আমার যখন এটা বানাবো বলে ঠিক করেছি তাই আমি এটাতেই বানিয়ে ফেলেছিলাম। আর পেঁপেটা কিন্তু আমার বেশ শক্ত ছিল। এই চাটনি বানানোর জন্য পেঁপেটা একটু শক্ত হওয়াটা খুবই জরুরি। নরম হয়ে গেলে কিন্তু চাটনিটা একদমই ভালো হবে না। আর আমি প্রথমেই টুকরো টুকরো করে কেটে পেঁপেটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁপে দিয়ে বানানোর, তবে পেঁপেটা যদি সাদা হয় তাহলে বেশি ভালো হয়। এরকম যে পাতলা পাতলা করে চিপস কাটার মেশিনগুলো হয় সেরকম কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমার এটা দিয়ে ভালো হচ্ছিল না বলে আমি ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, আবার ওরকম মেশিনের সাহায্যেও কাটতে পারেন, তবে কাটাটা কিন্তু এরকম পাতলা পাতলা হতে হবে। পেঁপে কাটাটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু ঠিক ট্রান্সপারেন্ট ভাবটা আসবে না। তো দেখুন, ঠিক এরকমই পাতলা পাতলা করে কাটতে হবে। আর আমি সব পেঁপেগুলো কেটে নিয়েছি। আমি এইটুকু আর দেবো না, বেশি হয়ে যাবে তাই। আর আমি কাপ মেপে দেখে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপে মাপটা করেছি। আপনারা চাইলে যে কোনো ঘরের কাপ বা বাটিতে মাপটা করে নেবেন, তাহলে কিন্তু পরে সুবিধা হবে। আর আমি ঠেসে ঠেসে ভরে এই কাপের 1.5 কাপ পরিমাণে পেঁপে কেটে নিয়েছিলাম। তো দেখুন, প্রথমে 1 কাপ হয়ে গেছে আর এই হলো 1.5 কাপ। আর এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও আগুনটা জ্বালাইনি বা গ্যাসটা জ্বালাইনি। 1.5 কাপ প্রথমে পেঁপেটা দিয়ে দিলাম। আর 1.5 কাপের অর্ধেক অর্থাৎ 1.25 কাপ বা 1 কাপের 3 ভাগের 4 ভাগ চিনি দিয়ে দিলাম। মানে যতটা পেঁপে দিতে হবে তার অর্ধেক পরিমাণে চিনি দিতে হবে। আপনারা যদি 1 কাপ পেঁপে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 1/2 কাপ চিনি দেবেন, বা 2 কাপ পেঁপে ব্যবহার করলে 1 কাপ চিনি দেবেন। এরকমভাবে মেজারমেন্টটা করে নেবেন। চিনি আর পেঁপেটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর ধরিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, পেঁপে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর চিনিটা গলেও বেশ কিছুটা জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওলট পালট করে দিচ্ছি, যাতে ওপরের পেঁপেটা নিচে আর নিচের পেঁপেটা ওপরে চলে আসে। এরপর মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 10 মিনিট। মোটামুটি 10 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন, পেঁপেটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব। আর এই সময় নাড়তে নাড়তে পেঁপেগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমার পেঁপেটা একটু লাল ছিল তাই লালচে রঙটা রয়ে গেছে। আপনাদের যদি সাদা পেঁপে হয় তাহলে কিন্তু পুরোটাই সাদা হবে বা স্বচ্ছ হবে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। আমি 10টা কাজু আর 20 থেকে 25টা কিশমিশ এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এরপর কাজু আর কিশমিশটা দেওয়ার পর আরও 5 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দেখুন, পেঁপের কালারগুলো কিন্তু একদমই স্বচ্ছ হয়ে এসছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি দেওয়া, যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তাহলে মিষ্টির স্বাদটা ইনহ্যান্স হয়। আর এরপর লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব এটাকে। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু তারপর লেবুর রস মেশাতে হবে টকের জন্য। লেবুর রসটা কিন্তু আপনারা গরম অবস্থায় কখনোই দেবেন না। আমি এখানে একটা বড় সাইজের লেবুর রস অ্যাড করেছিলাম। আপনারা যেরকম টক খাবেন সেই বুঝে 2 থেকে 2.5 পর্যন্ত লেবুর রস অ্যাড করতে পারেন। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি পেঁপের প্লাস্টিক চাটনি। তো দেখতেই পাচ্ছেন, পেঁপেগুলো কিন্তু একদমই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে। আর আমি আরও আধ 1 ঘন্টা রেখে দিয়ে তারপর সার্ভ করে দিয়েছি। আর সার্ভিংয়ের সময়ও আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমার পেঁপেটা একটু লালচে মতো ছিল তাই রঙটা একটু লাল এসছে। আর আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, কিন্তু প্রত্যেকটা পেঁপেই কিন্তু একদমই ট্রান্সপারেন্ট হয়েছে, যেটা অনুষ্ঠান বাড়িতে হয়।
আমি সার্ভ করে দেওয়ার পরও আপনাদের একটু চামচ দিয়ে দেখানোর চেষ্টা করছি। পেঁপেগুলো কিন্তু একেবারেই ট্রান্সপারেন্ট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।